কম্পিউটারের ফ্রেন্ড, প্রায় 7 বছর পরে দুজনের দেখা হলো। একটা গুড নিউজ আছে, বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? সুরের ছন্দে অদিতির আরও একটি সুন্দর ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। সকাল সকাল উঠেই বানিয়ে ফেলছিলাম লাস্সি। আর লাস্সিটা কিন্তু শুধু লস্যি নয়, গরমে টকটক ম্যাঙ্গো লস্যি। খেতে কিন্তু হয়েছিল জাস্ট ওয়াও। রিভিউটা আমি দিচ্ছি না, কারণ আমি এখনো টেস্ট করিনি। খাবো কিন্তু আজকে সেই প্রিয় মানুষটির সাথে একসাথে দুজন মিলে বসে লাস্সি খেতে খেতে একটু গল্প করব। তাই চটপট লাস্সিটা বানিয়ে নিয়ে মামনিকে একটু টেস্ট করিয়ে নিলাম, কারণ মামনি এরপর আবার রান্নাঘরে ঢুকে গেলে তখন কিন্তু আর লাস্সি খাওয়ার সময়টা একদমই পাবে না। আর বললো কিন্তু খেয়ে হয়েছে জাস্ট ওয়াও। বলো কেমন হয়েছে? এরপর আমি চলে গেছিলাম মাছের দিকে। অনেক মাছ এসছে বাজার থেকে, তাই মাছগুলোকে চটপট একটু ধুয়ে নিলাম। আর তার সঙ্গে এসছে কিন্তু স্পেশাল একটা জিনিস, যেটা আমি খেতে খুব ভালোবাসি, সেটা হলো মাছের ডিম। এই মাছের ডিমের বড়া কিন্তু আমার ভীষণ ফেভারিট। আর তোমরা কে কে মাছের ডিমের বড়া ভালোবাসো আমাকে অবশ্যই জানিও। আর দেরি নেই, ও ফোন করে ফেললো যে অদিতি আমি এসে গেছি। তাই আমি চলে গেলাম ছাতা মাথায় দিয়ে রাস্তায় গিয়ে দেখি ও মা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। আসলে ও তো প্রথমবার আসছে, তাই বাড়ি আমার চেনে না। আমি একটু চারিদিক দেখে নিলাম, তারপর দেখছি আমাকে দেখে ওই যে দূর থেকে আসছে। তো এসছিল, গরম বলে প্রচন্ড ছিল, তো তাই মুখটুক সব ঢেকে। এখন আর রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি না, বাড়িতে যাই, পরিচয় করাতে পারিনি। এটা হলো মিতালি, আমার কম্পিউটারের ফ্রেন্ড। প্রায় 7 বছর পরে দুজনের দেখা হলো। একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে ওর বিয়ে সামনে। কবে বিয়ে সেটা জানতে হলে তো ব্লগগুলো চেক করতে থাকো, অবশ্যই জানাবো। আজকে ওকে অনেক কষ্টে পেয়েছি। ওর বিয়ে হচ্ছে একটু দূরে, কলকাতার সাইডে, তাই জন্য খুব ব্যস্ত। আর বিয়ে আর বেশি দিন দেরিও নেই। তো আইবুড়ো ভাতের জন্য অনেক কষ্টে ডেকে এনেছি, তার সাথে 2বার করে করবে। তো চলো তোমাদেরকে আইবুড়ো ভাতের মেনুটা দেখিয়ে দিই। বেশি কথা বলতে দিচ্ছেন না অনুরাগ বাবু। তো এই হচ্ছে খাবারের মেনু। বেশি কিছু আয়োজন করতে পারিনি, তাই ও বলছে তোলো তোলো একটু ভাত, 3 রকমের ভাজা, ডাল, মাছ মাথা দিতেই হয় মাথা, একটু চিকেন, একটু স্যালাড, একটু চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। এই হচ্ছে ওর আইবুড়ো ভাতের মেনু। দই আর মাছটা যেহেতু শুভ, তাই ওটা রেখেছি। আর পায়েস তো বাপের বাড়ির আগে খেতে নেই, আমি যতটুকু জানি। প্রথম পায়েসটা শেষ, মানে বিয়ের আগে আইবুড়ো ভাতের পায়েস বাবা মার কাছেই খেতে হয়। এটা আমি ওই নিয়মটা মেনেছিলাম, তাই বন্ধুর ক্ষেত্রে এটা আমি করিনি। আর যেটুকু পেরেছি সেটুকু করেছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। এরপর দুজনে একটু কথা বলবো, তারপর বিয়ে হলে তখন তো বিয়ের ভিডিওটা তোমরা দেখতেই পাবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে আবার ঠিক বিকেলবেলা। এই আশীর্বাদের মুহূর্তটায় না চোখে যেন জল এসে গেল। মনে পড়ে যাচ্ছিল আমার সেই পুরোনো দিনের স্মৃতিগুলো। তো বাবি আশীর্বাদ করলো, মামনি আশীর্বাদ করলো। বেশি কিছু দিতে পারেনি, দুজনেই 200 টাকা করে 400 টাকা ওকে দিয়েছেন। আর বিয়েতে ওর জন্য আমরা কিনেছি কিন্তু সুন্দর একটা রূপোর সিঁদুর কৌটো, আর তার সঙ্গে সিঁদুর পরার রূপোর একটা কাঠি, যেটা ওর আশা করি পছন্দ হবে। তো আশীর্বাদ আমি করব অবশ্যই, ভগবানের কাছে এটাই চাইবো, খুব ভালো থাক, সুখে থাক। আর মিতালির জীবন যেন আনন্দে ভরে ওঠে, বরের ভালোবাসা যেন ওকে মুড়িয়ে রাখে। আর শ্বশুর শাশুড়ির অবশ্যই যেন চোখের মনি হয়। তো আশীর্বাদ করে নি, ওকে বললাম তুই খাওয়াটা শুরু করে দে। আর আমিও কিন্তু ওর সাথে বসে পড়েছিলাম খেতে। খাওয়া দাওয়া তো সবটাই আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো আমার স্বচ্ছ প্রচেষ্টা আমার বান্ধবীকে খুশি করার জন্য অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দুপুরবেলা খাওয়ার পর একটু আইসক্রিম না হলে চলে বলুন, তাই একটু আইসক্রিম খেতে খেতেই যেন কখন বেজে গেল বিকেল 5টা। মনটা আজ বড়ই খারাপ। বন্ধুটা তো আর আমাদের নিজেদের থাকলো না, চলে যেতে হবে ওকেও আজ পরের বাড়ি। যদি ওর বিয়েতে যাই নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো বিয়ের ভিডিওটা। তো আজ তবে আসি, আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। আবার চলে আসবো আমি ঠিক দুপুর 12:30টায় আগামীকাল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যাওয়ার